আর চলো না একটু সময় কাটাই, ভালো লাগবো। সরেন, আমারে যাইতে দেন। আর আমার মায়ের আর একলা পায়ে আপনার পুলা ইপটিজম করছে। নুরুজা, কোনো সমস্যা নাই, তো তুমি আর আমি তো কেউ দেখবে না। আর চলো চলো। তোর এত দেমাক, তুই আমার গালে হাত দেস, আজকে তোরে আমি শেষ করে ফেলাম। কিরে মামা, এই জায়গায় গাড়ি দাঁড়া করে লিখে? আরে বেটা ধৈর্য ধর, আজকে এমন জিনিস দেখাবো না পাগল হয়ে যাবি। হ্যাঁ, তোর জিনিস দেখার জন্য বয়ে রয়েছি, আজকে যদি না পাই তোর একটা ফাটালাম করলাম। দেখ দেখ, সবর কর, একটু সবর কর। কেমন আছে? ভালো আছি। কি ব্যাপার, আপনারা আমার রাস্তা আটকেলেন কেন? আমরা তো পথ আটকাই নাই, হঠাৎ করে তুমি সামনে এসে বললা। আচ্ছা একটা কথা কবা, এসে যখন পড়েছো তুমি এত সুন্দর কে? আমি আমার সুন্দর মানুষ খুব পছন্দ করি, ভালো লাগে, আমার মনের মধ্যে ছাপ করে ওঠে। আশেপাশে কেউ নাই, চলো না সাইডে যাই। গপ্প করলাম, তুমি বাদাম চুলাই দিলে, আমি খাইলাম। কি রে কর, কি কর? হ বন্ধু, ঠিকই গেছিস। আর চলো না একটু সময় কাটাই, ভালো লাগবো, অনেক ভালো লাগবো। দেখেন, আপনাদেরকে আমি অনেক সম্মান করি, আমার বড় ভাইয়ের চোখে দেখি, আর আপনারা নাকি আমার এইসব কথাবার্তা বলতেছেন। সি, সরেন, আমারে যাইতে দেন। আচ্ছা বড় ভাই যখন বানাবা, সবারে যদি বইনি বানায়, বিয়েটা করবো কারে? ইশকে মোহাম্মদ পিয়ার কার সাথে করবো আমি? এই চলো তো। সারেন বলতেছি, সারেন আমারে বলতেছি, থাকো না, একটু থাকো। সারেন বলতেছি আমারে। আরে থাকো না। যাজ্ঞা, কালকে তো এই পথ দিয়ে আসবে না, সমস্যা নাই। পারলি না তো, ধরে রাখতে পারলি না, তোর দ্বারা কিছু হবে না, যা করার আমারই করে লাগবো। শোন, সামনে বই আর মেয়ে আসবো। চল। দাঁড়ামা ভাবি, ও ভাবি। আরে নুরুজা, কি হয়েছে নুরুজা? কি আর কমো ভাবি, আমরা আপনাকে অনেক সম্মান করি, আর আজকে আপনার পুলায় যা করলো তা বলার মতো না। কি করছে আমার ছেলে? আর আমার মায়ের আর একলা পায়ে আপনার পুলায় ইপটিজম করছে। নুরুজা, তোর এত বড় সাহস, তুই কার ছেলের নামে দুর্নাম করতেছস? দেখেন ভাবি, এত গরম দেখেন না, আজকে যদি আপনার মায়ের এরকম করতো কেউ, আপনার কেমন লাগতো? আম্মু, কি হয়েছে? দেখছ না কি বলতেছে? তোর ভাই বলে এই মেয়েটার সাথে অসভ্য না করছে। হ্যাঁ মা, ঠিকই বলছি, তোমার ভাই আমার মায়ের একলা পায়ে রাস্তার মধ্যে ইপটিজম করছে। চুপ করেন আপনি। আমার ভাইয়ের সম্পর্কে আর একটা আজে বাজে কথা বলবেন না। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, আর আপনার মেয়েকেও আমি খুব ভালো করে চিনি। ছেলে মানুষ দেখলেই কিরকম ডলাডলি ঘষাঘষি, এটা তো আপনার মেয়ের অভ্যাস। বিশ্বাস করুন মিয়াফু, আমার মা যতগুলা কথা বলতেছে সবগুলা কথাই সত্য। আমি রাস্তাতে আসতে রয়েছি, তোমার ভাই আমার সাথে কিরকম অবস্থা করলো, আমি কখনো ভাবতেও পারি নাই যে তোমার ভাইয়া আমার সাথে এরকম করব। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখতেছি। হ্যাঁ দেখো, আর আপনার পোলারে ভালো করে শাসন করে নিয়ে চলো। উফ, মেজাজটা গরম করে থাকলো। আর তুইও ওদের কথা তুই বিশ্বাস করলি যে আমার ছেলে এরকম? আচ্ছা মা, তুমি ভিতরে যাও তো। মামা, বহুদিন ধরে ক্ষুধার্ত আছি, এই যে- বুঝতেছস ব্যাপারটা? এই যে তুই বেশি খাম খাম করস, ওই জন্য কিন্তু কোনোটাই হয় না। কন্যা, কি সুন্দর সুবাস, শ্যাম্পু দিয়ে গোসল করেছো না? ভালো লাগছে। হদস্ত, ঠিকই কইছস, নিয়ে যা না অজানাতে। তোমার চোখ দুটা সুন্দর, হরিণের মতো। চলো না ঘুরে আসি অজানাতে। আমার চেহারা কিন্তু বেশি একটা খারাপ না, আম্মা কয় আমি নাকি নায়কের মতো, শাকিব খান অনেকটাই।
চলো না, পকেটে টাকা আছে, সমস্যা নেই, চলো না। ও বুঝতে পেরেছি, লজ্জা করতেছো তাই না? কোনো সমস্যা নাই, আসো তুমি আর আমি তো কেউ দেখবে না। আরে চলো। চলো। তোর এত দেমাক, তুই আমার গালে হাত দেস, আজকে তোরে আমি শেষ করে ফেলাম। তার মানে তুই রাস্তার পারে এইগুলা কইরা বেড়াস? না না, আমি কিছু করি না তো, জালালের দোষ, সব জালাল করছে। নিজে দোষ করস আবার অন্যের ঘরে দোষ চাপাস। আয় তুই আজকে